আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই ড্রেসটি বানিয়ে দেখাবো। এই ড্রেসটির সাথে আমি পান গলা দিয়ে এই রকম ব্যান্ড গলার ডিজাইন করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই ড্রেসটা হচ্ছে হাফ রেডি করা। এটা হচ্ছে আনারকলি টাইপের একটা গাউন। আমি এই অংশটাতে গলা কাটিং করব। তার জন্য কাপড়টাকে আমি মাঝ বরাবর ভাঁজ করে 2 ভাঁজ করে নিচ্ছি। এইখানে আমি কাঁধের জন্য রাখছি 7 ইঞ্চি এবং আর্মহোলের জন্য রাখছি 7.5 ইঞ্চি। এইখানে আমি বডি রাখবো 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি এবং 1 ইঞ্চি রাখবো এক্সট্রা সেলাই করার জন্য। স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে নিব এবং আর্মহোলের এখানে একটি শেপ দিয়ে নেব। ইঞ্চি টেপটিকে সোজা ধরে 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। কোমরের জন্য রাখছি এখানে আমি 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি এবং 1 ইঞ্চি রাখছি এক্সট্রা সেলাই করার জন্য। এখন দাগ অনুযায়ী আমি কেটে নেব। গলা কাটিং করার জন্য এখানে আমি এই পেস্টিংটি নিয়েছি। এখানে লম্বায় রাখছি আমি 7 ইঞ্চি এবং চওড়ায় রাখবো হচ্ছে 3 ইঞ্চি। স্কেল দিয়ে বক্সের মতো একটি দাগ দিয়ে নিব। এখানে আমি পানের মতো একটি শেপ দিয়ে নিচ্ছি। এখন এই সাইড দিয়ে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী পেস্টিংটা কেটে নিচ্ছি। এই কাপড়টার উপর এখন আমি আয়রন করে পেস্টিংটা লাগিয়ে নিব। গলাটির 4 সাইডে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। এখন আমি সামনের পাটটিকে নিয়ে এইভাবে ভাঁজ করে একটু কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি। পেস্টিং লাগানো কাপড়টাকেও মাঝ বরাবর ভাঁজ করে আমি একটু কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি। এখন গাউনের কাপড়টিকে সোজা করে রেখে পেস্টিংয়ের কাপড়টাকে এভাবে উল্টো করে বসিয়ে এই 4 সাইডে আমি সেলাই করে নিব। খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের উপরে কোনো রকমের সেলাই না বসে। এখন আমি গলার এই অংশের কাপড়টা কেটে দিচ্ছি। চারপাশে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন গলার এই অংশের কাপড়টিকে এইভাবে উল্টিয়ে আমি ভালো ফিনিশিং আসার জন্য আয়রন করে দেব। তারপর সাইডে চিকন করে আমি সেলাই করে নিব। আমার গলা সেলাই করা হয়ে গেছে। এখন পেছনের পাটটিকে বসিয়ে আমি কাঁধের অংশ সেলাই করে নিব। আমার কাঁধের অংশ সেলাই করা হয়ে গেছে। এখন এই পেছনের গলার অংশটিতে আমি ব্যান্ড লাগাবো। এইভাবে ভাঁজ করে কতটুকু অংশ আমি ব্যান্ড লাগাবো সেটা আমি দেখে নিচ্ছি। এখানে
6 ইঞ্চি আছে, তার মানে এখানে 12 ইঞ্চি নিতে হবে। এখানে আমি 12 ইঞ্চির একটি পেস্টিং নিয়েছি। পেস্টিং এর কাপড়টাকে ভাঁজ করে এই সাইডে একটু রাউন্ড করে শেপ দিয়ে আমি কেটে নিব। পেস্টিংটাকে আয়রন করে লাগিয়ে নিয়ে এইভাবে ভাঁজ করে এই বরাবর আমি সেলাই করে নিব। আমার সেলাই করা হয়ে গেছে। এখন কাপড়টিকে আমি এইভাবে উল্টিয়ে এই এতটুকু অংশ আমি এভাবে সেলাই করে নিব। এখন এক্সট্রা কাপড়গুলোকে আমি কেটে নেব। গলার এই অংশের কাপড়টাকে এইভাবে উল্টিয়ে নিতে হবে। ভালো ফিনিশিং আসার জন্য আমি আয়রন করে নিচ্ছি। এই ব্যান্ডের এই অংশটি এবং গলার অংশটিকে দুইটিকেই আমি মাঝ বরাবর ভাঁজ করে চক দিয়ে একটি চিহ্ন দিয়ে নিব। জামার কাপড়টিকে এভাবে উল্টিয়ে রেখে এই বরাবর ধরে আমি প্রথমে অর্ধেক সেলাই করব, তারপর এই পাশের অর্ধেক আমি সেলাই করে নিব। এখন এই ব্যান্ডের এই কাপড়টিকে এভাবে উল্টিয়ে এই বরাবর আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। আমার গলা বানানো হয়ে গেছে। এখন আমি গাউনটির বডি এবং নিচ পর্যন্ত সেলাই করে নেব। এখন আমি হাতা কাটিং করব। এখানে হাতার লম্বা আছে 22 ইঞ্চি। চওড়ার সাইডে আমি 7.5 ইঞ্চিতে আর্মহোলের জন্য দাগ দিয়ে নিলাম এবং 1.5 ইঞ্চির এবং 2.5 ইঞ্চির মতো এক্সট্রা রাখছি কুচি দেওয়ার জন্য। 3.5 ইঞ্চিতে ডাউন করে এইরকম হাতার একটি শেপ দিয়ে নিব। নিচে হাতার মোহরি রাখছি 7.5 ইঞ্চি। এখন আমি দাগ অনুযায়ী হাতাটি কাটিং করে নেব। এই লেস দেওয়ার এই কাপড়টিকে উপরে বসিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নেব। তার সাথে আমি হাতাটির সাইড ফিটিং করে ফেলব।
আমার হাতা সেলাই করা হয়ে গেছে। এখন আমি জামার সাথে হাতাটি জয়েন দিয়ে দেব। আমার এই ড্রেসটি বানানো হয়ে গেছে।